শুধু নারী কোটা না, সব কোটাই আমি বাতিল চাই একজন নারী হিসেবে। মেধাবীরা মুক্তি পাক, কোটা বাদ যাক। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, তারা তো হচ্ছে গিয়ে কোটার জন্য যুদ্ধ করে। এইটা শুরু থেকে আমাদের শিক্ষার্থীর মেধাবীদেরকে সম্পূর্ণভাবে বৈষম্য করা হচ্ছে সেই শুরু থেকেই। আর এটা হচ্ছে মেধাবীদের বৈষম্যের মূল। কোটা প্রথা মেধাবীদের বৈষম্যের, সেটা যে কোনো কোটাই হোক, নারী কোটা হোক, উপজাতি কোটা হোক, প্রতিবন্ধী কোটা হোক, জেলা কোটা, যেটাই হোক, সেটা হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের বৈষম্যের। তারা যুদ্ধ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য। তারা কিন্তু আমাদের বঙ্গবন্ধু কিন্তু প্রথমেই বলেছিলেন যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, আমার দেশটাকে যেন মেধার ভিত্তিতে মেধাবীরা এই দেশটাকে পরিচালনা করবে। অনেকে আছে যারা হচ্ছে গিয়ে মানে এই কোটার মাধ্যমেই, কোটার কারণে হচ্ছে গিয়ে চাকরি পেয়ে গেছে, কিন্তু আসলে তারা যোগ্য না। সম্পূর্ণ বানোয়াট একটা ব্যাখ্যা ছিল, এবং এই উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন তার মধ্যে বেশিরভাগ ভুল ব্যাখ্যা উনি দিয়েছেন, এবং আমি এটা সম্পূর্ণ বিপক্ষে। কেন বিপক্ষে? ওনারা যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে উনি বলতে চেষ্টা করেছেন যে একটা পার্ট আর কি মুক্তিযোদ্ধারা পায়। হ্যাঁ, দেখেন, শুরুতেই কিন্তু 14 ডিসেম্বর একটা গণহত্যা চালানো হয়। কাদেরকে চালানো হয়? সেই মেধাবীদেরকেই চালানো হয়। অর্থাৎ দেশ থেকে মেধাবীদের নির্মূল করার প্রক্রিয়া কিন্তু সেই তখন থেকেই রয়ে গেছে। সুতরাং এটা একটা বানোয়াট এবং ভুল ব্যাখ্যা বলে আমি মনে করি। প্রথমত এটা, তারপরে হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি, কারণ হচ্ছে যে কারণে চাচ্ছি হচ্ছে মানে যারা হচ্ছে মেধাবী শিক্ষার্থী তারা হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে। অনেক আছে যারা যুদ্ধ করেছিল দেশ স্বাধীন করার জন্য, কোটার কারণে নয়। আলাদা ফ্যাসিলিটি পেতে পারে তাদের সন্তানরা, কিন্তু তাদের নাতিপুত্রীরা তো পেতে পারে না। না, আমি নারী কোটা চাই না। দেখেন, শুরু থেকে আমি আবারও রিপিট করছি, বিষয়টা হচ্ছে 14 ডিসেম্বর যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যা কিন্তু একটা প্রতীকী চিত্র মাত্র। এটা কিন্তু আরো বৃহত্তর হতে যাচ্ছে আমাদের এই বাংলাদেশে। আমরা চাই না এই ধরনের গণহত্যা এই বাংলাদেশে আরো একবার ঘটুক। আসলে এখানে কোনোভাবে সমান অধিকার দেওয়া হচ্ছে না, এটা অত্যন্ত বৈষম্যমূলক হচ্ছে। আমি মনে করি অবশ্যই সরকারি চাকরির ক্ষেত্রে কোঠা দেওয়া হোক, সেটা 10% হোক, 15% হোক, কিন্তু কিভাবে সেটা 56% হয়। আর যেখানে মুক্তিযোদ্ধা কোটা 30%, এবং এটা যদি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান না হতো সেক্ষেত্রেও মানা নেওয়া যেত। কিন্তু আপনি কিভাবে মানবো এটা? কারণ তাদের নাতিদেরও যদি 30% দেওয়া হয়, এটা অবশ্যই বৈষম্যমূলক। আমি মনে করি এটা সংবিধান বিরোধী। কিন্তু সেটা তাদের সন্তানরা পর্যন্ত ভোগ করবে, এটা যদি তাদের নাতিরা চলে যায়, এটা অবশ্যই বৈষম্যমূলক। সেক্ষেত্রে সংস্কার অবশ্যই দরকার, কমিয়ে আনা হোক, 10% দেওয়া হোক, 30%, এটা আসলে মেনে নেওয়া যায়। অবশ্যই আমরা যতক্ষণ না কোটা সংস্কার না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো।